ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 242 হবিগঞ্জ 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে আজ আমার সাথে রয়েছেন, আমরা এখন রয়েছি হবিগঞ্জ 4 আসনে। আজ আমার সাথে রয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাইব যে এই আসনটিতে আপনারা তো জনগণের কাছে ছুটে গেছেন, জনগণ আসলে কি চাইছে আপনাদের কাছে? একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর আপনার প্রার্থী আসলে কি কি বিষয়ে কাজ করবেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা বিগত দিনে যে কার্যক্রমগুলো পরিচালনা করেছি, জনগণের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পেরিয়ে মানুষের যে সামাজিক সাম্য, ন্যায় বিচার এবং সুবিচার প্রতিষ্ঠার কথা ছিল তারা অনুপস্থিত মনে করছে। এবং বিশেষ করে 24-এর জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি। মানুষ মনে করছে যে নির্বিঘ্নে নির্দ্বিধায় তারা ভোট দিয়ে তাদের মনের মতো প্রতিনিধি যাতে প্রেরণ করতে পারে এবং প্রতিষ্ঠিত করতে পারে, সেটাই জনগণের প্রত্যাশা। একটু বলতে চাই, এই আসনটি আসলে শিল্প এবং কৃষি, তার পাশাপাশি চা শ্রমিক বা চা বাগানের একটা আধিক্য রয়েছে। সেই বিষয়ে আপনারা কি ভাবছেন? সেই মানুষগুলোর চাওয়াগুলো কি আসলে প্রথমত হচ্ছে আমাদের এখানে আপনি যদি শিল্পের কথা বলেন, যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেখানে হাজার হাজার শ্রমিকরা সেখানে কাজ করছে, কিন্তু সেই শিল্প প্রতিষ্ঠানগুলোর যে পরিবেশ বান্ধব পরিবেশ এটা আমাদের অত্র অঞ্চলের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক সংগঠন, পরিবেশবাদী সংগঠন এই সমস্ত নিয়ম বহির্ভূত কলকারখানাগুলো যেগুলো স্থাপন হয়েছে, শিল্প প্রতিষ্ঠান স্থাপন হয়েছে, এগুলোর বিরুদ্ধে আমাদের হবিগঞ্জের 4 নির্বাচনী আসনের জনগণ খুবই স্বতঃস্ফূর্ত। তারা চায় যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক, কিন্তু পরিবেশকে সংরক্ষণ করার মধ্য দিয়ে যাতে তারা তাদের শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করেন। আর আপনি সাথে সাথে চা শ্রমিকদের কথা বলেছেন। হ্যাঁ, সত্যিই আমাদের হবিগঞ্জ 4 আসনে প্রায় লক্ষাধিক চা শ্রমিকরা এখানে বসবাস করছে। 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। এই চা শ্রমিকদেরকে সবাই টার্ম কার্ড হিসাবে ব্যবহার করেছেন। আপনারা জানেন তাদের ন্যূনতম মজুরি এখনও তাদের জীবনমান উন্নয়নের জন্য যথেষ্ট নয়। ইনশাল্লাহ আমরা চাই যে এই চা শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা অনেক মাস্টার পরিকল্পনা নিয়েছি, যেটা আমাদের আগামী নির্বাচনী ইশতেহারে আমরা প্রকাশ করব। আমরা চাই এই শ্রমিকরাও মানুষ। একজন উচ্চশিক্ষিত চাকরিজীবী যেভাবে তার বাজার করতে হয়, একজন শ্রমিকও কিন্তু তার বাজার করতে হয়, কিন্তু বাজারের মূল্য এবং শ্রমিকের যে আপনার ইনকাম, সেই ইনকামের সাথে বিশাল আকাশ পাতাল পার্থক্য। এবং আমাদের এখানে 54 বছরে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদেরকে টার্ম কার্ড হিসাবে সরকারি দলের লোকজন ব্যবহার করেছেন, ভোট নিয়েছেন, কিন্তু কেউ আদা রক্ষা করেননি। আমরা চাই তাদের যে মনের বাসনা, সেই বাসনাটা পূরণ করতে, তাদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের অনেক ব্যাপক পরিকল্পনা আছে, যেটা আমরা ইশতেহারে ইনশাআল্লাহ পেশ করব। এই আসনে আরও প্রার্থী রয়েছেন, বিশেষ করে বিএনপির প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে ভোটের মাঠের পরিস্থিতিটা কি? আপনারা কতটুকু প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি এবং আশঙ্কাও করছি। আমাদের প্রত্যাশার সাথে আশঙ্কাটা হচ্ছে যে বিগত 54 বছরে যারা কালো টাকার প্রভাব খাটিয়ে এবং যারা মহাজন সেজে এই জনগণকে শোষণ করেছেন, নিপীড়ন করেছেন, টার্ম কার্ড দেখিয়ে এই দিব সেই দিব বলে যারা ভোট নিয়েছেন, তারা কিন্তু আবার এখন নতুন করে এসেছেন। কিন্তু বিগত 17 বছরে আন্দোলন সংগ্রামে ওই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু দেখা যায়নি। তারা কিন্তু যারা দেশকে নষ্ট করেছেন, ফ্যাসিস্ট ছিল যারা, এই ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করেছেন এবং ব্যবসা বাণিজ্য ঠিক রেখেছেন। আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা চাই যদি নির্বাচন সুষ্ঠু, অবাধ হয়, নিরপেক্ষ হয় এবং প্রশাসন যদি নিরপেক্ষ থাকে। কেন প্রশাসনের কথা বললাম? ইতিমধ্যে আমাদের এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা আসছেন তারা নিয়ম নীতি বহির্ভূতভাবে সরকারি স্থাপনা ব্যবহার করে তাদেরকে ওয়ার্ড কমিটি করেছেন, বিভিন্ন প্রোগ্রাম করছেন। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে আপনাদের মধ্য দিয়ে স্পষ্ট ভাষায় জানাতে চাই, এই চুনারঘাট মাধবপুরের প্রশাসন যদি লেভেল প্লেইং ফিল্ড যদি ওনারা সৃষ্টি করতে পারেন, আমার বিশ্বাস এই চুনারঘাট মাধবপুরের মানুষ উন্মুখ হয়ে বসে আছে যে 54 বৎসরের যে তাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবে আগামী 12 তারিখে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এবং দেয়াল ঘুরি এবং 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী ডক্টর আহমদ আব্দুল কাদেরকে নির্বাচিত করার মধ্য দিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি হবিগঞ্জ 4 আসনে। পরবর্তীতে রাত 9টার সংবাদে আমরা যুক্ত হব অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে। সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।